ক্লাস 12 অবকল সমীকরণ বর্ণনামূলক প্রশ্নাবলী এর 4 মার্কসে যেগুলো আছে তার পার্ট এর আমরা কিছু প্রবলেম সলভ করব। এখানে সবগুলো করার মতো সময় কিন্তু নেই, সেই জন্য আমি কয়েকটা ইম্পর্টেন্ট প্রবলেমকে সমাধান করব। তো প্রথমেই যেটা করব, একের দাগের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এটা প্রথমে আমরা চেষ্টা করে দেখব যে এটা চলগুলোকে বিচ্ছেদ করা যায় কি না। তো এখানে আমরা যদি এক্স স্কোয়ার কমন করে দিই তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এখানে ওয়াই স্কোয়ার একটা কমন আসবে 1 প্লাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই স্কোয়ার 1 প্লাস এক্স। এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স। এবার আমরা এক্স এবং ওয়াইগুলোকে আলাদা করে নেব। তাহলে এখানে 1 মাইনাস ওয়াই আর এই ডান দিকের ওয়াই স্কোয়ার এটা বাম দিকে এসে ভাগ হয়ে যাবে, ডিওয়াই ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস এক্স বাই এক্সের স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার এই দুটোকে আমরা উভয় পক্ষের সমাকলন করব। তাহলে এবার সমাকলন করলে 1 মাইনাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই আর এটাতে মাইনাস 1 প্লাস এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স। উভয় পক্ষে এবার সমাকলনটা আমরা করব। তো সমাকলন করলে কিভাবে সমাকলনটা করবে, এখানে একটা সমাকল ধ্রুবক সি বসবে। তো এটাকে সমাকল সহজেই করা যাবে। এটাকে প্রথমে দুটোই ভেঙে নিলে 1 বাই ওয়াই স্কোয়ার আর ওয়াই বাই ওয়াই স্কোয়ার করলে 1 বাই ওয়াই হবে ডিওয়াই ইকুয়ালস টু মাইনাস এটা 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইন্টু ডিএক্স প্লাস সি। তো 1 বাই ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস 1 বাই ওয়াই হবে, আর মাইনাস 1 বাই ওয়াই এটা হবে লগ ওয়াই, আর এদিকে আমরা পাচ্ছি মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই এক্স, আর 1 বাই এক্সের হবে লগ এক্স, আর এটা হচ্ছে প্লাস সি। তো সমাধান হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটু সরল করে নেব। তো মাইনাস 1 বাই ওয়াই মাইনাস লগ ওয়াই ইকুয়ালস টু এখানে মাইনাসটা গুণ করলে 1 বাই এক্স মাইনাস লগ এক্স প্লাস সি। এই লগ দুটো কিন্তু একসঙ্গে করে আমরা সরল করতে পারবো। এই লগ এক্সটাকে আমরা বাম দিকে দিই, তাহলে লগ এক্স মাইনাস লগ ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই প্লাস সি। তো এভাবে অ্যান্সারটা আসছে। এটা দেখে আরও আমরা সরল করতে পারি। এটাকে লগটাকে আমরা আরও
সরল করে নিতে পারি। এটা হচ্ছে লগ এক্স বাই ওয়াই। তো এখানে যেখান থেকে আমরা লগ শুরু করেছি সেখানে একটা করে লগের সঙ্গে একটা মডুলাস রাখা উচিত, লগের মধ্যে ধনাত্মক থাকে। এবং যদি না দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এক্স এবং ওয়াই এগুলো ধনাত্মক আছে। তাহলে এখানে মড এক্স ওয়াই ইকুয়ালস টু মড এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 1/x প্লাস 1/y প্লাস সি। তো এটা হচ্ছে এই প্রবলেমটার সমাধান। তো এরপরে আমরা করব নাম্বার 2টাকে সমাধান করব। নাম্বার 2 এটাই দেওয়া আছে dy dx ইকুয়ালস টু 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই। তো এটাকেও আমরা চল বিচ্ছেদ করে সমাধান করব। তো এখানে এই ডান সাইডটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব, তাহলে এখানে চল বিচ্ছেদ হয়ে যাবে। ইকুয়ালস টু 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই। তো এটা সহজেই আমরা চল বিচ্ছেদ করে নিতে পারবো। তো এখানে dy বাই 1 প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস এক্স ডিএক্স। এরপর উভয় পক্ষে আমরা এটাকে সমাকলন করব। তো সমাকলন করলে এটা সমাধান হয়ে যাবে। সমাকলন করলে এটা সমাধান কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা করব, এটা সমাকলন করলে এটা 1/x এর মতো হবে। dy এটা 1 প্লাস ওয়াই আর 1 প্লাস এক্স ডিএক্স প্লাস সি। তো এটার ইন্টিগ্রেশনটা কিন্তু এমনি করা যায়। তো আমরা যদি করতে চাই তাহলে এটাকে পরিবর্ত পদ্ধতি করতে হবে, dy ইকুয়ালস টু ডিউ। আর এখানে আমরা 1 প্লাস এক্স যেটা, সেটাকে যদি ভি ধরি তাহলে dx ইকুয়ালস টু ডিভি। এখানে অবশ্য 1 আর x এর ইন্টিগ্রেশন কিন্তু সরাসরিও করতে পারি। তাহলে এখানে আমরা পাচ্ছি এটা ডিভি বাই ভি, এটা ইউ ধরা আছে ডি ইউ বাই ইউ, আর ডান সাইডটা হবে ভি ইন্টু ডিভি প্লাস সি। তাহলে এখানে ইন্টিগ্রেশন পাবো আমরা লগ মডুলাস ইউ ইকুয়ালস টু এটা হচ্ছে ভি স্কোয়ার বাই 2 প্লাস এখানে সি এর জায়গায় আমরা সি বাই 2 ধরে নেব। এখানে সি এর জায়গায় ধ্রুবকটাকে করে নেব সি বাই 2। তাহলে সি এর সঙ্গে কোনো কনস্ট্যান্ট আর গুণ থাকবে না। তো উভয় পক্ষকে আমরা 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 2 ইন্টু লগ মডুলাস ইউ ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস সি। তো এখানে এই 2টা বাইরে থাকার অর্থ হচ্ছে এটা লগের মধ্যে গিয়ে পাওয়ার হয়ে যাবে, ইকুয়ালস টু ভি স্কোয়ার প্লাস সি। তো এখানে আমরা পাবো তাহলে লগ ইউ, এখানে ছিল ইউটা ছিল 1 প্লাস ওয়াই, অর্থাৎ 1 প্লাস ওয়াই এর স্কোয়ার, 1 প্লাস ওয়াই তার স্কোয়ার। আর ভিটা আমরা পাবো, ভি এখানে ছিল 1 প্লাস এক্স, অর্থাৎ 1 প্লাস এক্সের স্কোয়ার। আর এখানে আমরা আর একটা কাজ এখানে করব লগটাকে উঠানোর জন্য।
তো এই সি এইটাকে আমরা আগে করে দিই, এটা এই সি এর জায়গায় আমরা ধরি লগ, এটাকে একটা যদি লগ ধরে নিই প্লাস লগ মনে করি এটা হচ্ছে C1, যেখানে C সমান হচ্ছে লগ C1। তো এই লগটা বাঁ দিকে যদি আমি নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে লগ 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস লগ C1 ইকুয়ালস টু 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে আমরা এরপর পাবো, যেহেতু ছিল লগ 1 প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস লগ C1, তাহলে এই বাম দিকটা লগের যেহেতু মাইনাস আছে এটা লগের মধ্যে ভাগ হয়ে যাবে C1 ইকুয়ালস টু ডান সাইডে ছিল 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। এবার এখানে লগ আছে, এর অর্থ হচ্ছে এখানে নিধানটা হচ্ছে ই, নিধান এখানে হচ্ছে ই। তাহলে এবার আমরা এই লগটাকে তুলে নেব, ফলে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই C1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1 প্লাস এক্স এর স্কোয়ার। তাহলে 1 প্লাস ওয়াই এর স্কোয়ার ইকুয়ালস টু C1 ইন্টু ই টু দি পাওয়ার 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। তো এটা হচ্ছে এই প্রবলেমের এটা হচ্ছে সমাধান। তো এরপর আমরা করব নাম্বার 3। নাম্বার 3 যেটা আছে 1 প্লাস ওয়াই স্কোয়ার 1 প্লাস লগ এক্স dx প্লাস এক্স ইন্টু ডিওয়াই ইকুয়ালস টু 0। আর এখানে প্রদত্ত আছে, প্রদত্ত এখানে আছে y ইকুয়ালস টু 1 যখন x ইকুয়ালস টু 1, এটা প্রদত্ত আছে। তো এখানে আমরা এটা যেটা আছে এখানে আমরা এটা ভেরিয়েবল সেপারেট করেই আমরা করতে পারবো। 1 প্লাস ওয়াই স্কোয়ার 1 প্লাস লগ এক্স ডিএক্স ইকুয়ালস টু একটাকে আমরা ডিওয়াইটাকে ডান সাইড করে দিই। তাহলে এবার এক্স এবং ওয়াইগুলো আলাদা হয়ে যাবে। তাহলে ডিওয়াই বাই পাবো 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাবো মাইনাস 1 প্লাস লগ এক্স বাই এক্স ইন্টু ডিএক্স। এই মাইনাসটা আমরা বাম দিকে রেখেও কিন্তু করতে পারি, মাইনাসটা বাম দিকে রেখেও করা যাবে। এবার আমরা এটাকে সমাকলন করব, সমাকলন করে কি পাবো ডি ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস লগ এক্স বাই এক্স ইন্টু ডিএক্স প্লাস সি, এটা সমাকল ধ্রুবক। তো বাম দিকের এটা আমাদের ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই। আর ডান দিকের ইন্টিগ্রেশনটার জন্য 1 প্লাস লগ এক্স ইকুয়ালস টু যদি আমরা ইউ ধরি তাহলে 1 বাই এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিউ। তো এটা তাহলে হয়ে যাবে ইউ ইন্টু ডিউ প্লাস সি। তাহলে ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু মাইনাস ইউ স্কোয়ার বাই 2 প্লাস সি
এবার ইউ এর এখানে মান বসাবো, তাহলে tan ইনভার্স ওয়াই ইকুয়ালস টু -1 প্লাস লগ এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। তো এবার আমাদের প্রথমেই যে শর্ত দেওয়া ছিল, যেহেতু ওয়াই সমান 1 যখন x সমান 1, অতএব তাহলে এখানে আমরা পাবো কি যে tan ইনভার্স 1 মাইনাস 1 প্লাস লগ 1 স্কোয়ার বাই 2 প্লাস সি। তো tan ইনভার্স 1 হচ্ছে এখানে পাই বাই 4, আর লগ 1 হচ্ছে 0, তাহলে ডান সাইডে পাবো 1 বাই 2 প্লাস সি। যেহেতু আমরা জানি যে লগ 1 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমরা সি এর মান পেলাম, তাহলে সি ইকুয়ালস টু পাই বাই 4 প্লাস 1 বাই 2। এরপর এখানে আমরা সি এর মানটা আমরা এখানে বসিয়ে নেব। 1 নম্বর করবো এটা, এই নাম্বার 1-এ আমরা সি এর মানটা বসাবো। দেয়ারফর 1 এটা ইমপ্লাই tan ইনভার্স ওয়াই ইকুয়ালস টু -1 প্লাস log x স্কোয়ার বাই 2 প্লাস পাই বাই 4 প্লাস 1 বাই 2। তো এখানে এই অ্যান্সার এখানে আমরা পাচ্ছি। এরকম অ্যান্সার আমরা পাচ্ছি tan ইনভার্স ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস লগ এক্স হোল স্কোয়ার বাই 2 পাই বাই 4 প্লাস 1 বাই 2। এরপর আমরা করব নাম্বার 7। তো নাম্বার 7 যেটা আছে dy dx ইকুয়ালস টু লগ x প্লাস 1। এখানে এটা ডাইরেক্ট এটা ভেরিয়েবল সেপারেট হয়ে যাবে। এবার উভয় পক্ষে সমাকলন করব। তো বাম পক্ষের এটা হচ্ছে y, আর ডান পক্ষে এটা x প্লাস 1টাকে আমরা প্রথমে u ধরে নেব বা z ধরে নেব, তাহলে dx ইকুয়ালস টু পাবো du, তাহলে এটা হচ্ছে du ইন্টু এটা হচ্ছে লগ ইউ প্লাস সি, অর্থাৎ এটা লগ ইউ ইন্টু ডিউ। ডিউটা পরে লিখলেই ভালো হয়। তো এটাকে আমরা আংশিক সমাকল করব। লগ ইউ একটা সঙ্গে 1 লাগবে, 1 ইন্টু ডিউ 1 ইন্টু লগ ইউ ডিউ ওয়াই ইকুয়ালস টু, এখানে আমরা লগ ইউটাকে ফার্স্ট ফাংশন এবং 1টাকে সেকেন্ড ফাংশন ধরে ইন্টিগ্রেশন করব। এবার প্রথম ফাংশনের ডেরিভেটিভ ইউ এর সাপেক্ষে 1 বাই ইউ, আর 1-এর ইন্টিগ্রেশন অর্থাৎ ইউ এখানে গুণ হয়ে গোটাটার আবার ইন্টিগ্রেশন হবে। লগ ইউ আর 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে ইউ। এখানে ইউটা কাটবে, ফলে 1-এর ইন্টিগ্রেশন ইউ প্লাস এখানে একটা করে সি ছিল, সি। এবার আমরা
ইউ এর মানটা বসাবো। ইউ হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু লগ এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস সি। তো এখানে একটা ধ্রুবক ওয়ান রয়ে গেছে একটা, তো এখানে আমরা একটু সরল করে নেব। মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস সি। তো এই ধ্রুবকটাকে আমরা অ্যাডজাস্ট করব, সেই জন্য আগের ধ্রুবকটাকে একবার সি ওয়ান করে দেব, এটাকে সি ওয়ানে চেঞ্জ করে নেব। এরপর সি ওয়ান মাইনাস ওয়ান এটাকে আমরা সি বসাবো। যেখানে সি ইকুয়ালস টু সি ওয়ান মাইনাস ওয়ান। তো এখানে এটাই এর অ্যান্সার হচ্ছে। তো এরপরে আমরা করব নাম্বার 9। নাম্বার 9টা সমাধান করব। 9 যেটা দেওয়া আছে dy dx equals to y square minus y minus 2 by x square plus 2x minus 3। তো এখানে ভেরিয়েবলটা পুরো সেপারেট হয়ে যাবে। dy by y square minus y minus 2 equals to dx by x square plus 2x minus 3। এবার উভয় পক্ষের আমরা সমাকলন করব। তাহলে dy by y square minus y minus 2 equals to dx by x square plus 2x minus 3 plus c। তো এখানে আমরা এবার ইন্টিগ্রেশনটা আমরা কমপ্লিট করব। তো এটা এখানে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। y মাইনাস টু ইন্টু এটা হবে y মাইনাস y প্লাস ওয়ান। উৎপাদকটা করে দেখে নিতে হবে, তাহলে কিন্তু এই উৎপাদক আসবে। আর dx এখানে উৎপাদক হবে এটা x মাইনাস এখানে 3 আছে, তাহলে এখানে 3 x মাইনাস 3 এবং x প্লাস x প্লাস 3 এবং x মাইনাস 1 এই উৎপাদক এখানে আসবে। উৎপাদকটা একটু করে দেখে নিতে হবে। এরপর এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব, অর্থাৎ নিচের দুটোর সাহায্যে আমরা উপরের রাশিকে নিয়ে আসবো। এখানে 1 আছে, ইকুয়ালস টু এখানে উপরে 1টাকে, এখানে এটা সরল করলে এখানে 1 আর এখানে প্লাস 2 আসবে একটা, ফলে একটা 1/3 দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আর এখানে আমরা করব x প্লাস 3 মাইনাস x মাইনাস 1 বাই x প্লাস 3 x মাইনাস 1 dx প্লাস c। আর এখানে যেহেতু 3 আর এখানে প্লাস 1 আসছে 4, ফলে এখানে একটা 1/4 দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে এখানে যেটা আমরা পাবো 1/3 1 প্লাস ওয়াই বাই, এটাকে দুটোই এভাবে ভাঙা যাবে।
এখানে 1/x মাইনাস 1 মাইনাস সি। এরপর এইগুলোকে আমাদের সবই 1/x আকারে ইন্টিগ্রেশন আছে, ফলে এগুলো হয়ে যাবে log y মাইনাস 2 mod log y plus 1 1/4 log mod x minus 1 minus log mod x plus 3 plus c। তো এখানে এবার যেহেতু লগের মাইনাস আছে, ফলে এটা লগের ভাগ হয়ে যাবে। এটা তেমনি 1/4 log x minus 1 by x plus 3 plus c। তো এখানে কিন্তু সমাধান হয়ে গেছে। তো এখানে আমরা একটু লসাগু করে এগুলোকে একটু সরল করব। অ্যান্সার কিন্তু এটা রাখলেও চলবে। তো এখানে আমরা করব যে উভয় পক্ষকে আমরা যদি 12 দিয়ে গুণ করে দিই, 12 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এখানে আমরা পাবো log y minus 2 by y plus 1, 3 এখানে গুণ হবে 3 log x minus 1 by x plus 3, আর এটা হয়ে যাবে 12c। এখানে পাওয়া যাবে 12c। তো এই 12c কে আমরা ধরে নেব, 12c এর জায়গায় আমরা করে নেব লগ দিয়ে কিছু একটা করে নেব। ওটাকে একটা লগ রাশি করে নিলে পুরোটা থেকে লগ তাহলে চলে যাবে। এখানে y মাইনাস 2 বাই y প্লাস 1, এখানে 4 যেহেতু বাইরে গুণ আছে, এটা পাওয়ার হয়ে যাবে। আর লগ x মাইনাস 1 বাই x প্লাস 3, আর এখানে আমরা এটা ধরে নেব লগ অফ, এখানে আগের যে c1 আছে, এই c1 গুলোকে আমরা একটু অ্যাডজাস্ট করে এগুলোকে c1 এ কনভার্ট করে নেব। এগুলোকে আমরা পুরো c1 করে নেব, c1 করে নেব। এগুলোকে আমরা পুরো c1 এ কনভার্ট করে নেব। c1 12c1, এটাকে ধরবো আমরা c, যেখানে c ইকুয়ালস টু হচ্ছে 12c1। তো এবার উভয় পক্ষে লগ উঠিয়ে দিলে এখানে আমরা পাবো y মাইনাস 2 বাই y প্লাস 1 মডুলাস তার পাওয়ার 4 ইকুয়ালস টু, এখানে দুটো লগের যোগ আছে, ফলে এটা গুণ হবে, c ইন্টু এটা হবে এবং লগটা তার সঙ্গে উঠে যাবে। তো এটা এখানে অ্যান্সার হবে। এরপর আমরা করব নাম্বার 13, যেটা আছে y ইন্টু 1 মাইনাস x স্কোয়ার dy মাইনাস ইকুয়ালস টু x ইন্টু 1 প্লাস y স্কোয়ার ইন্টু dx। তো এটা আমরা ভেরিয়েবল সেপারেট করেই করতে পারবো। তো y dy এর সঙ্গে 1
প্লাস ওয়াই স্কোয়ারটা বাম দিকে ভাগ হবে, আর ডিএক্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এরপর এটাকে উভয় পক্ষে আমরা সমাকলন করব, ওয়াই ডিওয়াই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স ডিএক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, প্লাস এখানে একটা ধ্রুবক আমরা আপাতত সি নেব, পরে যদি দরকার পড়ে তাহলে এটাকে অ্যাডজাস্ট করব। তো এখানে দেখা যাচ্ছে নিচের ডেরিভেটিভ অর্থাৎ হরের ডেরিভেটিভ হচ্ছে লব, শুধু একটি 2 নেই, সেই জন্য এটাকে আমরা 2 লব ও হরকে গুণ করে দেব। এখানেও তেমনি লবের ডেরিভেটিভ হচ্ছে হর, শুধু একটা 2 নেই, সুতরাং এখানে আমরা 2 একটা করে নেব। এখানে অবশ্য মাইনাস লাগবে একটা, ফলে এখানে আমরা -1/2 করব। এখানে হরের ডেরিভেটিভ হচ্ছে -2x। তো এগুলো এবার সরাসরি ইন্টিগ্রেশন হয়ে যাবে, log 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -1/2 ইন্টু log 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তো এখানে আমরা ধ্রুবকগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেব, তো এখানে যেহেতু লগ আছে এগুলো একটু করে মডুলাস সঙ্গে দিয়ে নেব। তাহলে এগুলোকে যদি আমরা উভয় পক্ষকে যদি 2 দিয়ে গুণ করে দিই, ইকুয়ালস টু মাইনাস log mod 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2c। তো এখানে আমরা ধ্রুবক এবার অ্যাডজাস্ট করব, তো এটাকে c1 করে নেব, এটাকে c1, এটা হচ্ছে c1। তো এই লগটা বাম দিকে আসবে, 1 প্লাস ওয়াই স্কোয়ার মডুলাস প্লাস log 1 মাইনাস এক্স স্কোয়ার মডুলাস ইকুয়ালস, এখানে 2c1 যেটা আছে এখানে আমরা করে নেব log c করে নেব। তো এখানে 2c1 যেটা, এটাকে ধরছি আমরা log c। এখানে বাম দিকে যেহেতু দুটো লগের যোগ আছে এটা, তাহলে এইগুলো গুণ হয়ে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ারের মড ইকুয়ালস টু log c। এবার উভয় পক্ষে এটা লগ তুলে নেব এবং দুটো মডকে মিলিয়ে আমরা একটা মডুলাস করে নেব, ইকুয়ালস টু c। তো এটাই হবে এর অ্যান্সার। এরপর নাম্বার 15 যেটা আছে সেই 15টা আমরা করব। এখানে 15 যেটা আছে এটা এইচএস 2019 এটা এসেছিল এটা। তো এটাই আছে e টু দি পাওয়ার x প্লাস 1 y dy মাইনাস y স্কোয়ার প্লাস 1 e টু দি পাওয়ার x dx। এখানে সঙ্গে প্রদত্ত আছে y সমান 0 যখন x সমান 0, তাহলে e টু দি পাওয়ার x প্লাস 1 y dy y স্কোয়ার প্লাস 1
ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এবার এক্স এবং ওয়াই এগুলোকে আমরা সেপারেট করব। খুব সহজে এটা ভেরিয়েবলগুলো সেপারেট হয়ে গেল। তাহলে এবার আমরা উভয় পক্ষের সমাকলন করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হরের ডেরিভেটিভ লব আছে, শুধু একটি 2 নেই, ফলে এখানে আমরা একটা 1/2 করে এখানে 2y করব dy। আর এখানে হরের ডেরিভেটিভ হচ্ছে লব, সুতরাং এটা ডাইরেক্ট ইন্টিগ্রেশন হয়ে যাবে। তো এরপর আমরা যেটা পাবো, বাম দিকে যেটা ছিল তার ইন্টিগ্রেশন 1/2 ইন্টু লগ ওয়াই স্কোয়ার প্লাস 1। যেহেতু ওয়াই স্কোয়ার প্লাস 1 এটা হচ্ছে ধনাত্মক, সেই জন্য এখানে মডুলাসের দরকার নেই। আর ডান দিকে ছিল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, অর্থাৎ এখানে হরের ডেরিভেটিভ হচ্ছে লগ, তো এখানেও ইন্টিগ্রেশন হয়ে যাবে লগ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 আর প্লাস সি। তো এখানে যেটা আমাদের শর্ত দেওয়া ছিল যে y ইকুয়ালস টু 0 যখন x ইকুয়ালস টু 0, যেহেতু y ইকুয়ালস টু 0 যখন x ইকুয়ালস টু 0, তাহলে এখানে আমরা বাম দিকে পাবো 1/2 লগ y জায়গায় 0 হলে এখানে পেয়ে যাব 1, আর ডান সাইডে পাচ্ছি লগ ই টু দি পাওয়ার 0 হচ্ছে 1, ফলে লগ 2 সি। তো যেহেতু লগ 1টা 0, এটা হয়ে যাবে 0 ইকুয়ালস টু লগ 2 প্লাস সি। তাহলে হয়ে যাচ্ছে সি ইকুয়ালস টু মাইনাস লগ 2। তো সি এর মানটা আমরা এখানে বসাবো, তাহলে আমরা পেয়ে যাব যে 1/2 লগ ওয়াই স্কোয়ার প্লাস 1 equals to log e to the power x plus 1 minus log 2। এখানে সি এর মানটা বসে গেল। এবার আমরা এটা উভয় পক্ষকে আমরা এ লাইনে এটা আপাতত থাকবে, আর ডান সাইডে যেহেতু লগের মাইনাস আছে, ফলে এটা ভাগ হয়ে যাবে। ইমপ্লাই এটা লগ ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু, এই দুইটা ডান দিকে আমরা গুণ করে নেব। তাহলে পাচ্ছি লগ ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু, এখানে 2 বাইরে যেহেতু গুণ আছে, এটা লগের মধ্যে গিয়ে এটা পাওয়ার হয়ে যাবে। এবার উভয় পক্ষের লগটাকে আমরা তুলে নেব, তাহলে পাবো ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 স্কোয়ার, আর নিচে 2 ছিল, এটা হচ্ছে 4। এবার 4টা বাম দিকে গুণ আসবে। তো এটা হচ্ছে এখানে এর সমাধান, এটা নাম্বার 15। এরপর আমরা চলে যাব একেবারে নাম্বার 18। নাম্বার 18 যেটা আছে এক্স প্লাস 2 ডিওয়াই ডিএক্স, এক্স প্লাস 2 ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু
4x² তো এখানে আমরা ভেরিয়েবল সেপারেট করে নেব। তাহলে dy ইকুয়ালস টু 4x² ইন্টু dx। এবার আমরা ভেরিয়েবল সেপারেট করব। dy বাই y ডান দিকের yটা বাম দিকে নিচে ভাগ হবে 4x² বাই x প্লাস 2 ইন্টু dx। তো এবার আমরা উভয় পক্ষের সমাকলন করব। তাহলে ইন্টিগ্রেশন dy বাই y ইকুয়ালস টু এখানে 4টা বাইরে থাকবে, x² এখানে আমরা করব -4 প্লাস 4 নিচে x প্লাস 2 ইন্টু dx। তাহলে বাম দিকের এটা হয়ে যাবে লগ মডুলাস y ইকুয়ালস টু 4। এখানে আমরা এটা ভেঙে আমরা দুটো ইন্টিগ্রেশনে কনভার্ট করব। এটা প্লাস 4 বাই x প্লাস 2 টু dx। তাহলে লগ মডুলাস y ইকুয়ালস টু 4। এখানে এটা a² মাইনাস b² ফর্মুলায় ভাঙলে এটা x মাইনাস 2 হয়ে যাবে প্লাস 4 বাই x প্লাস 2 dx। তাহলে লগ মডুলাস y ইকুয়ালস টু, এবার এগুলো আমরা ইন্টিগ্রেশন করব। 4 ইন্টু এখানে ইন্টিগ্রেশন হয়ে যাবে x মাইনাস 2 স্কোয়ার বাই 2 প্লাস এখানে 1 বাই x আকারে ইন্টিগ্রেশন হবে 4 লগ মডুলাস x প্লাস 2। আর এখান থেকে একটা প্লাস c করতে হবে, প্লাস c। এবার এটাকে আমরা একটু সরল করে নেব। এটা একটু সরল করে নিলে আমরা পাবো লগ মডুলাস y। 4টা যদি ভিতরে গুণ করি এখানে তাহলে 2 ইন্টু x মাইনাস 2 স্কোয়ার প্লাস 16 লগ x প্লাস 2 প্লাস c। এখানে একটু ধ্রুবক অ্যাডজাস্ট করতে হবে। ধ্রুবকটা অ্যাডজাস্ট করতে হলে একটু এখানে একটু এই হোল স্কোয়ারটা ভেঙে এখানে যেহেতু একটা ধ্রুবক আসবে সেই ধ্রুবকটাকে এই c এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে হবে। এখানে হোল স্কোয়ার ভাঙলে এখানে আমরা পাবো 2x² মাইনাস 8x প্লাস 8 2x² মাইনাস 8x। এখানে দুইটা একই সঙ্গে গুণ করে দিচ্ছি 16 ইন্টু লগ মডুলাস x প্লাস 2 প্লাস c। দেখুন এবার ধ্রুবকটা একটু অ্যাডজাস্ট করে নেব, এখানে c1 করে নেব। এটা এখানে c1 করব। তাহলে লগ মডুলাস y ইকুয়ালস টু 2x² মাইনাস 8x প্লাস 16 লগ মডুলাস x প্লাস 2 প্লাস c। যেখানে এই 8 এবং c1 এটাকে মিলে আমরা করেছি c। তাহলে c ইকুয়ালস টু এখানে হচ্ছে 8 প্লাস c1, c ইকুয়ালস টু 8 প্লাস। এরপর নাম্বার 20
এটা করবো, যেটা আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু tan y dx প্লাস 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স sec স্কোয়ার y dy 0। তাহলে ই টু দি পাওয়ার এক্স tan y dx এটা ডান দিকে নিয়ে যাব, ফলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, চিহ্নটা পাল্টে যাবে। এবার এখানে ভেরিয়েবল সেপারেশন করব। তো ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স, আর ডান দিকে এটা হবে sec স্কোয়ার ওয়াই বাই tan y dy। এবার এটা আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব, সমাকলন করে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স sec স্কোয়ার ওয়াই tan y dy প্লাস সি। এখানে এটা সহজেই ইন্টিগ্রেশন হয়ে যাবে। এখানে যেহেতু লবের ডেরিভেটিভ হচ্ছে হর, নিচের ডেরিভেটিভ এখানে উপরে আছে, ফলে লগ হয়ে যাবে মডুলাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। আর এখানেও ট্যানের ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার, ফলে এখানেও আমরা পাবো লগ মডুলাস tan y প্লাস সি। তো এখানে এবার আমরা ধ্রুবকটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। তো এখানে এটাও কিন্তু অ্যান্সার রেখে দেওয়া যেতে পারে। তো আমরা এখানে একটু ধ্রুবকটাকে অ্যাডজাস্ট করে নেব। সি এর বদলে এখানে আমরা ধরে নেব C1টাকে আমরা লগ দিয়ে কিছু একটা ধরে নিই। এখানটা আমরা লগ সি করে নেব, যেখানে C1 এটা হচ্ছে লগ অফ সি, লগ সি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, ডান দিকে পাবো লগ সি tan y। এবার উভয় পক্ষে আমরা লগটাকে উঠিয়ে নেব। লগটাকে উঠিয়ে নিলে এখানে আমরা পাবো, লগটাকে উঠিয়ে দিলে এখানে আমরা পাবো যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু সি ইন্টু tan y। তো এখানে উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করে নিই, তাহলে এখানে মডুলাসটা উঠে যাবে ইকুয়ালস টু সি স্কোয়ার tan স্কোয়ার ওয়াই। তো এটাকে অ্যান্সার রেখে দেওয়া যেতে পারে। এটা যেটা বইয়ের সঙ্গে সামান্য একটু আলাদা আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আলাদা নয়, এটা সেমই অ্যান্সার। এরকম ধ্রুবকটা ধ্রুবকটা আমরা বাম দিকেও নিতে পারি, ডান দিকেও নিতে পারি। এর ফলে এগুলো একটু চেঞ্জ হয়, বইয়ের উত্তরের সঙ্গে আলাদা উত্তরও আসতে পারে, কিন্তু এখানে ভুলের কিছু নেই। তো এরপর আমরা চলে যাব একেবারে নাম্বার 22তে যাব। নাম্বার 22 যেটা আছে, 22 আছে 1 প্লাস ই টু দি পাওয়ার 2x
dy প্লাস e টু দি পাওয়ার x 1 প্লাস y স্কোয়ার dx ইকুয়ালস টু 0। সঙ্গে এখানে কন্ডিশন দেওয়া আছে যে y সমান 1 যখন x সমান 0। তো এগুলো সবই হচ্ছে ভেরিয়েবল সেপারেশনের প্রবলেম। তো এখানে আমরা ভেরিয়েবলটাকে সেপারেট করে ইন্টিগ্রেশন করব। ইকুয়ালস টু মাইনাস ই টু দি পাওয়ার এক্স, আর এটা এখানে নিচে ভাগ হয়ে যাবে, আর ডিএক্স প্লাস একটা সমাকল ধ্রুবক সি। তো বাম দিকের এটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই, আর ডান দিকেরটা ইন্টিগ্রেশন আমরা করব। ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু যদি জেড ধরি তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এখানে আমরা পাবো ডিজেড বাই ই টু দি পাওয়ার 2x আছে, এটা হয়ে যাবে জেড স্কোয়ার, কারণ ই টু দি পাওয়ার 2x এর মানে হচ্ছে ই টু দি পাওয়ার x এর স্কোয়ার প্লাস একটা সি। তো এখানে পাচ্ছি ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু মাইনাস ট্যান ইনভার্স জেড প্লাস সি। তাহলে ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু মাইনাস ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এবার আমরা যে প্রাথমিক যে কন্ডিশনটা দেওয়া ছিল, যেহেতু ওয়াই ইকুয়ালস টু 1 যখন এক্স ইকুয়ালস টু 0, তো এখান থেকে আমরা সিটাকে বের করে নেব। তাহলে ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু মাইনাস ট্যান ইনভার্স, এটা ই টু দি পাওয়ার 0 করলে এখানে 1 চলে আসবে, প্লাস হচ্ছে সি, এটা 1 হবে এটা। তো ট্যান ইনভার্স 1 এটা হচ্ছে π/4, আর এখানে এটা হচ্ছে π/4 প্লাস সি, তাহলে সি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে π/2। তাহলে আমরা যে সমাধান পাবো, এখানে সিটা বসালে, সি এর মানটা বসালে আমরা পেয়ে যাচ্ছি যে ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু মাইনাস ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস π/2। তাহলে ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু π/2, এটা আসছে এর সমাধান। এরপর আমরা করব নাম্বার 24। 24 যেটা আছে ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এ ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে আমরা প্রথমে এটাকে এখানে গুণ করে দেব, এরপর ডিওয়াই ডিএক্স গুলোকে আমরা একদিক করে নেব, আর এখানে ওয়াই গুলোকে একদিক করি,
ডিওয়াই ডিএক্সটা ডান দিকে চলে গেলে ডিওয়াই ডিএক্স কমন যাবে, ফলে এখানে পাবো এক্স প্লাস এ ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে ডিএক্স ইন্টু ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস এ ইন্টু ডি ওয়াই। তাহলে ডি ওয়াই বাই ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ডিএক্স বাই এক্স প্লাস এ। এবার বাম দিকটা এটা হচ্ছে, এটাকে আমরা উভয় পক্ষে এবার ইন্টিগ্রেশন করে দেব। প্লাস সি। তাহলে এখানে ইন্টিগ্রেশনটা এখানে আমরা উৎপাদক করব প্রথম। ওয়াই একটা কমন হচ্ছে, ফলে ওয়ান মাইনাস এ ইন্টু ওয়াই। আর ডান দিকটা এখানে ইন্টিগ্রেশন হয়ে যাবে লগ এক্স প্লাস এ। এটা ওয়ান বাই এক্সের মতোই ইন্টিগ্রেশন হবে। এবার আমরা এখানে পার্শিয়াল ফ্র্যাকশন করব। তো এখানে আমরা করব এ ওয়াই প্লাস ওয়ান মাইনাস এ ওয়াই। উপরেরটাকে আমরা এভাবে আমরা করে নিতে পারি। তাহলে এখানে যে ওয়ান আছে সেটাকে আমরা এভাবে ভেঙে নিতে পারি। ইকুয়ালস টু লগ এক্স প্লাস এ প্লাস সি। তাহলে এবার এটাকে আমরা দুটোই ভেঙে ইন্টিগ্রেশন করব। এ ওয়াই বাই এটা করলে এখানে ওয়াইটা ক্যান্সেল হবে, ফলে ওয়ান মাইনাস এ ওয়াই, এখানে একটা ডি ওয়াই থাকবে, ডি ওয়াই। এ ওয়াই বাই নিচেরটা করলে এটা আসবে প্লাস, এখানে পাবো ওয়ান মাইনাস এ ওয়াই বাই নিচেরটা করলে পাবো ওয়াই, ওয়ান বাই ওয়াই। এবার এখানে নিচের ডেরিভেটিভ উপরে আছে, শুধু একটা মাইনাস নেই। তো মাইনাস আমরা একটা করে এটা বাইরে একটা মাইনাস করলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেহেতু হরের ডেরিভেটিভ লগ, তাহলে এর ইন্টিগ্রেশন হবে লগ হর। এটা হচ্ছে লগ ওয়াই ইকুয়ালস টু লগ এক্স প্লাস এ প্লাস সি। এটা যেহেতু লগের মাইনাস আছে, ফলে এটা আমরা পাবো লগ ওয়াই বাই ওয়ান মাইনাস ই ওয়াই। আর ডান দিকে এটা পাচ্ছি ডান দিকে যেটা পাচ্ছি এখানে আমরা সিটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব, সিটাকে লগ দিয়ে করে নেব, ফলে লগটা উঠে যাবে। এখানে লগ আমরা সি করব। তাহলে
এখানে আমরা লগ সি করে নেব, তাহলে C1 যেটা এটা হচ্ছে লগ সি, C1টা হচ্ছে লগ সি। তাহলে আমরা পাবো লগ y বাই 1 মাইনাস EY ইকুয়ালস টু এটা লগ সি ইন্টু এক্স প্লাস এ। তাহলে উভয় পক্ষে এবার লগটা উঠে যাবে, সমান সি এক্স প্লাস এ। এবার উভয় পক্ষে স্কোয়ার করে দিলে মডুলাসটা উঠে যাবে এবং এখানে আসবে সি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার 1 মাইনাস এ ওয়াই স্কোয়ার। তো এটা এখানে অ্যান্সার হয়ে যাবে। যেখানে বইয়ের অ্যান্সারে এই সিটা বাম দিকের সঙ্গে আছে, এতে কোনো অসুবিধা নেই, কারণ এখানে আমরা যদি লগ এটা মাইনাস লগ সি করতাম তাহলে অ্যান্সারের সঙ্গে পুরোপুরি মিলে যেত। এটা কিন্তু কোনো অসুবিধা নেই, মূল রাশিটা থাকলেই হলো, সিটা বিভিন্নভাবে থাকতে পারে। এরপর 25 যেটা আছে, 25-এর প্রবলেমটা সলভ করব। ডিওয়াই ডিএক্স প্লাস এটা আছে রুটের মধ্যে আছে এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 0। যেখানে আমরা ভেরিয়েবল সেপারেট করব, তো তার আগে এটাকে আমরা ডান সাইডে নিয়ে চলে যাব। তাহলে এটা ডান সাইড এক্স স্কোয়ার মাইনাস 1 এভাবে ভেঙে দেব ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই। তাহলে dy equals to minus x square minus 1 by x into y square minus 1 by y dx। এবার ভেরিয়েবলগুলোকে সেপারেট করে নিতে হবে। এখানে y বাই ওয়াই স্কোয়ার মাইনাস 1-এর রুট এটা বাম দিকে চলে আসবে, আর ডান দিকে এটা হয়ে যাচ্ছে রুট এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইন্টু ডিএক্স। এবার এটাকে সমাকলন করতে হবে। ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ডিএক্স। এখানে এবার আমাদের ইন্টিগ্রেশন দুটো কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা আর একটু করে নেব এটা। এটা আমরা লব ও হরকে এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা গুণ করে দেব।
ফলে এটা লবটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে থাকছে এক্স ইন্টু এখানে এক্স বাই রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ডিএক্স বাই এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি। এরপর এই দুটো ইন্টিগ্রেশন সেম হবে, ফলে একটা করলে আর একটা কিন্তু হয়ে যাবে। তো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এটা যদি আমরা ধরি টি স্কোয়ার, তাহলে টু ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু হবে টু টি ডিটি। তাহলে ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু ডিটি। তাহলে এটা হয়ে যাচ্ছে ইন্টু টি থাকবে একটা টি, তাহলে টি ডিটি বাই টি। এখানে এটা ক্যান্সেল হবে। তো সেম ইন্টিগ্রেশন কিন্তু এটা হবে, এটা আমরা এটাকে দেখে আমরা বসিয়ে নেব। সুতরাং এটার আলাদা করে ইন্টিগ্রেশন করার কোনো প্রয়োজন নেই। আর এটা হচ্ছে সেক ইনভার্স এক্সের ফর্মুলা, এটা সেক ইনভার্স এক্স প্লাস সি। তো এখানে একবারে হয়ে যাচ্ছে টি ইকুয়ালস টু মাইনাস এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স সেক ইনভার্স এক্স প্লাস সি। তো টি এখানে হচ্ছে রুট, এটা হচ্ছে রুট ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, সুতরাং এটা হয়ে যাবে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সেক ইনভার্স এক্স প্লাস সি। তো এটা বাম দিকে চলে এলে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু সেক ইনভার্স এক্স প্লাস সি। তো এটা এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে অ্যান্সারে সেক ইনভার্স এক্সটাকেও বাম দিকে করা আছে। তো এটা হচ্ছে এর অ্যান্সার। তো এরপর আমরা করব নাম্বার 30, যেটা এই পার্ট এর শেষ প্রবলেম। y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু দেওয়া আছে 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স। তো এর সঙ্গে কন্ডিশন দেওয়া আছে যেটা y ইকুয়ালস টু 1 যখন x ইকুয়ালস টু 1। এটাকে আমরা ভেরিয়েবল সেপারেট করেই সমাধান করব। এই পার্টটাই আসলে হচ্ছে সব প্রবলেমই ভেরিয়েবল সেপারেট। তাহলে y মাইনাস টু ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্সটা ডান দিকে গেলে এটা কমন যাবে, ডিওয়াই ডিএক্স কমন হবে এক্স প্লাস টু এক্সের স্কোয়ার। তাহলে ডিএক্স ওয়াই মাইনাস টু বাম দিকে, এটা ডান দিকে এক্স একটা কমন আসবে, ফলে এখানে টু এক্স প্লাস ওয়ান থাকবে ইন্টু ডিওয়াই। এরপর ডিওয়াই ডিএক্সগুলো আলাদা করে নিতে হবে।
তাহলে ডিএক্স বাই থাকছে এক্স বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু ডিওয়াই বাই ওয়াই মাইনাস 2। এবার এইগুলোকে আমাদের সমাকলন করতে হবে। ডিএক্স বাই এক্স 2x প্লাস 1 ইকুয়ালস টু ডিওয়াই বাই ওয়াই মাইনাস 2 প্লাস সি। তো প্রথম যে ইন্টিগ্রেশন আছে বাঁ দিকটা, এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব। তো পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য এটাকে আমরা করব 2x প্লাস 1 মাইনাস 2x। তাহলে উপরে যে 1 আছে সেই 1টাকে আমরা পেয়ে যাব। আর ডান দিকে এটা হয়ে যাবে লগ y মাইনাস 2, এটা 1 বাই এক্স এর মতো ইন্টিগ্রেশন হবে। এবার এটাকে ভেঙে আমরা দুটো ইন্টিগ্রেশনে কনভার্ট করব। তো 2x প্লাস 1 এটা একটা, এটা বাই নিচেরটা করলে পাবো 1 বাই এক্স মাইনাস 2x বাই এটা করলে পাবো 2 বাই 2x প্লাস 1 ইন্টু ডিএক্স ইকুয়ালস টু লগ y মাইনাস 2 মডুলাস প্লাস সি। এবার এইগুলো ইন্টিগ্রেশন হয়ে যাবে। প্রথমটা হবে লগ অফ মড এক্স, এটা হরের ডেরিভেটিভ আছে লগ 2x প্লাস 1 এর ডেরিভেটিভ 2, ফলে এটাও হয়ে যাবে লগ 2x প্লাস 1 ইকুয়ালস টু লগ y মাইনাস 2 প্লাস সি। এবার আমাদের যে প্রাথমিক কন্ডিশনটা বলা ছিল, যেহেতু y ইকুয়ালস টু 1, যখন x ইকুয়ালস টু 1, অতএব এখানে বসালে এক্সটা 1 হলে লগ 1 0 মাইনাস এখানে y এর জায়গায়, এখানে x এর জায়গায় 1 বসালে এটা হচ্ছে লগ অফ 3, আর y এর জায়গায় এখানে 1 বসালে এটা লগ 1 হয়ে যাবে, ফলে এটা হচ্ছে 0 প্লাস সি। তাহলে সি ইকুয়ালস টু পাবো মাইনাস লগ 3। তো এখানে এবার আমরা এই সি এর জায়গায় এখানে আমরা বসিয়ে নেব। তাহলে আমরা পাবো এই বাম দিকটা এটা হচ্ছে লগ মডুলাস এক্স বাই 2x প্লাস 1, আর ডান দিকটা হয়ে যাচ্ছে লগ মডুলাস y মাইনাস 2 মাইনাস লগ 3। তাহলে এরপর উভয় পক্ষে লগ উঠে যাবে, লগটা পুরোপুরি উঠে যাবে। এক্স বাই 2x প্লাস 1 এর মডুলাস ইকুয়ালস টু y মাইনাস 2 বাই 3 মডুলাস। এরপর উভয় পক্ষে আমরা স্কোয়ার করে দেব। তাহলে এদিকে হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 2x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু y মাইনাস 2 হোল স্কোয়ার বাই 9। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 9x স্কোয়ার ইকুয়ালস টু 2x প্লাস 1 হোল স্কোয়ার y মাইনাস 2 স্কোয়ার। তো এটা এখানে এর সমাধান আসছে। তো এটাই হচ্ছে এর অ্যান্সার, 2x প্লাস 1 হোল স্কোয়ার y মাইনাস 2 স্কোয়ার ইকুয়ালস টু 9x স্কোয়ার। এটা হচ্ছে এর অ্যান্সার।